আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী একটি ভিডিও। আজকের ভিডিওটি না টেনে সবাইকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, চলুন তাহলে শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, রমজান মাস আসার পর থেকে মহিলাদের কাছ থেকে অনেক প্রশ্ন এসেছে। আমাদের ভিডিওর কমেন্ট বক্সে মহিলারা অনেক রকম প্রশ্ন করে থাকে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে মেয়েদের মাসিক অবস্থায় তারা নামাজ পড়তে পারবে কিনা, রোজা রাখতে পারবে কিনা, এই বিষয়গুলো সম্পর্কে তারা অনেক বেশি প্রশ্ন করে থাকে। তেমনি এক দিনী বোন, হাবিবা নামে এক দিনী বোন আমাদের মাঝে প্রশ্ন করেছে এবং উনি জানতে চেয়েছে যে মুহতারাম, যদি 3 দিন পর থেকে আমার পিরিয়ড আর না হয় তাহলে বাকি 7 দিন, মানে একজন মেয়ের তো 10 দিন মাসিক থাকে, তো আমার যদি 3 দিনেই মাসিক শেষ হয়ে যায় তাহলে বাকি 7 দিন কি আমি নামাজ রোজা করতে পারবো, বা নামাজ রোজা কি আমার জন্য জায়েজ হবে, বা বাকি 7 দিন যদি আমি নামাজ অথবা রোজা রাখি সেক্ষেত্রে কি আমার নামাজ রোজা হবে নাকি কোনো গুনাহ হবে? যদি আমাকে এই বিষয়ে বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো। তো ধন্যবাদ প্রিয় দিনী বোন, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে। আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্নটির যথার্থ উত্তর দেব, তাই ভিডিওটি না টেনে সবাইকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো প্রিয় দর্শক, আমরা সকলেই জানি যে মহিলাদের মাসিক অবস্থায় মহিলারা নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না। তবে অনেকের মনে এরকম প্রশ্ন জাগে যে 10 দিন তো মাসিকের সর্বোচ্চ সময়সীমা, তো 10 দিনের ভেতরে যদি মাসিক শেষ হয়ে যায়, মানে 3 দিনে শেষ হয়ে যায়, তাহলে সে বাকি দিনগুলোকে রোজা রাখতে পারবে কিনা, নামাজ পড়তে পারবে কিনা। তো সেই বিষয়ে এখন গুরুত্ব সহকারে আপনারা শুনবেন। দেখুন, মাসিকের সময় হলো 3 দিন, সর্বোচ্চ সময়সীমা হলো 10 দিন। আর যদি 10 দিনের বেশি রক্ত আসে তাহলে 10ম দিনের পরবর্তী দিনগুলো হলো ইস্তেহাজা, মানে সেটা ইস্তেহাজা হিসেবে গণ্য হবে এবং সেই সময়ে নামাজগুলো আদায় করতে হবে। তবে 10 দিন আগেই যদি মনে হয় ব্লিডিং বন্ধ হয়ে গেছে এবং পুনরায় ফিরে আসার সম্ভাবনা নাই, তাহলে দ্রুত গোসল করে নামাজ রোজা শুরু করে দিতে হবে। মানে এখানে বলা হয়েছে যে আপনার মাসিক যদি 10 দিনের ভেতরে, মানে 3 দিন হোক 4 দিন হোক 5 দিনও যদি আপনার মাসিক শেষ হয়ে যায়, মানে আপনার রক্ত আসা বন্ধ হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আপনি ফরজ গোসল করে উত্তমভাবে উযু করে আপনি নামাজ পড়তে পারবেন, রোজা রাখতে পারবেন, এতে কোনো অসুবিধা হবে না, আপনি চালিয়ে যেতে পারবেন, আপনার গুনাহ হবে না। কারণ আপনার তো পিরিয়ড শেষ হয়ে গেছে। আপনার যদি পিরিয়ড শেষ না হতো তাহলে যদি আপনি রোজা রাখতেন তাহলে আপনার গুনাহ হতো, তাহলে আপনার পাপ হতো। কিন্তু আপনার পিরিয়ড তো 3 দিনে শেষ হয়ে গেছে, আপনার রক্ত আসাও বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার নামাজ পড়তে, রোজা রাখতে কোনো অসুবিধা নেই। আপনি রোজা রাখতে পারবেন, নামাজও পড়তে পারবেন। তো প্রিয় বোন, আশা করছি আপনাদের সবাইকে বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।